Oracle Apex 24 Series Tutorial 16 Create Purchase Return Master Detail। আজকের ভিডিওতে দেখব পারচেস রিটার্ন মাস্টার ডিটেল। লাস্ট ভিডিওতে পারচেস দেখছি এবং পারচেসের HTML রিপোর্ট দেখছি। আজকে পারচেস রিটার্ন দেখব। তো বরাবরের মতো অ্যাপ বিল্ডারে প্রবেশ করব। অ্যাপ বিল্ডার থেকে অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনে দেখব আমরা ফার্স্টে যে অবজেক্ট ব্রাউজারে যাব এসকিউএল ওয়ার্কশপ থেকে। তো অবজেক্ট ব্রাউজারে দেখব যে পারচেস রিটার্ন নামে আমরা অলরেডি টেবিল তৈরি করে রাখছি, যেই স্ক্রিপ্টে রান করছিলাম সেই স্ক্রিপ্টের মাধ্যমে। তো এখানে টেবিল রান করছি, পাশাপাশি পারচেস রিটার্ন ডিটেলের জন্য একটা টেবিল আছে এবং এর জন্য একটি ট্রিগার আছে, যার ফলে পারচেস রিটার্ন প্রাইমারি কি ক্রিয়েট করবে, পারচেস রিটার্ন মাস্টার টেবিল প্রাইমারি কি ক্রিয়েট করবে। এছাড়াও আছে পারচেস রিটার্নের মাধ্যমে টোটাল পারচেস যেটা আছে সেটি কমে যাবে এবং ডিউ অ্যামাউন্টটি কমে যাবে। তো এর জন্য ট্রিগার ইউজ করা হয়েছে। তো আমরা চলে যাব অ্যাপ বিল্ডারে। অ্যাপ বিল্ডার থেকে আমরা পেজটি ডিজাইন করব। তার আগে দেখে আসবো যে পারচেস রিটার্নের জন্য আমাদের পেজ নম্বর কত দেওয়া আছে। পারচেস রিটার্নের জন্য 30 পেজ নাম্বার ইউজ করা হয়েছে। তো ক্রিয়েট পেজ অ্যাপ্লিকেশন থেকে, এরপরে মাস্টার ডিটেইল। তো মাস্টার ডিটেইল করব ডিল ডাউন প্রসেস। তো পেজ নম্বর 30, পেজ নেম পারচেস রিটার্ন, টেবিলার ভিউ, পারচেস রিটার্ন মাস্টার, দেন ইউজ বেডকাম। বেডকাম আমরা ইউজ করলে করতে পারি, না করলে নাই। ক্রিয়েট নেভিগেশন প্রিফারেন্স, নেভিগেশন আমাদের তৈরি করা আছে, এজন্য ম্যাপ টু এক্সিস্টিং নেভিগেশন। দেন পারচেস রিটার্ন। তো এরপরে নেক্সট। তো এখন দেখতে পাবো রিটার্ন আইডি যেটি প্রাইমারি কি আছে সেটি অটোমেটিক প্রাইমারি কি কলাম 1 এ নিয়ে এনেছে এবং ফ্রম নেভিগেশন অর্ডার কোনটা দিয়ে হবে। তো নেভিগেশন অর্ডার আমরা রিটার্ন আইডি দিয়েই করব। দেন নেক্সট। তো এরপরে পেজ নম্বর 31 সেকেন্ড যে পেজটি হবে এবং পেজ নেম হচ্ছে পারচেস রিটার্ন ডিটেল। তো সেম ভাবে পেজ টেবিলার ভিউ, তো আমরা দেখব এখানে শুধুমাত্র একটি টেবিল আছে ডিটেলের জন্য, ফরেন কিতে সেই টেবিলটি দেখাবে। তো টেবিলটি ক্লিক করব, দেন নেক্সট। তো নেক্সট ক্রিয়েট ক্লিক করলে আমরা দেখতে পাবো প্রাইমারি কি কলাম পারচেস ডিটেল আইডি এবং মাস্টার ডিটেল ফরেন কিতে আমাদের আছে পারচেস রিটার্ন আইডি। মাস্টার টেবিলে এবং ডিটেল টেবিলে দুই জায়গাতেই আছে, এই জন্য ফরেন কিতে আমরা রিটার্ন আইডি ইউজ করব। দেন ক্রিয়েট। তো ক্রিয়েট বাটনে ক্লিকের ফলে আমাদের পেজটি ক্রিয়েট হয়েছে। তো এখন পেজটি আমরা রান করে দেখতে পাবো।
তো আমাদের পূর্বে থেকে 3টি ডাটা দেওয়া ছিল, এই ডাটা 3টি এখানে দেখাচ্ছে। তো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমরা ফর্ম পেজটি পাবো এবং এখানে এডিট বাটনে ক্লিক করলে আমরা পুরো ডিসপ্লেটি দেখতে পাবো। তো আমরা পেজ ডিজাইনার থেকে বাটনটি আগে মডিফাই করব। তো ফার্স্টে বাটনে ক্লিক করব, দেন বাটন থেকে বাটনের লেভেলটি আমরা চেঞ্জ করে দেব। নতুন রিটার্নের জন্য অ্যাড নিউ রিটার্ন, অ্যাপিয়ারেন্স থেকে টেক্সট উইথ আইকন দেব, হট মোড ইনেবল থাকবে, হাইড লেভেল আর মোবাইল চেক করে দেব, সাইজ ডিফল্ট, টাইপ নর্মাল, স্টাইল সিম্পলি করে দেব এবং হোভার অ্যানিমেশন পোর্ট আমরা স্পেন্ড করে দিতে পারি, দেন ওকে। তো এরপরে আইকনে ক্লিক করব, আমরা একটি আইকন সেট করে দেব। আইকনটি হবে প্লাস, যেহেতু নতুন রিটার্ন অ্যাড করব এই জন্য, তো প্লাস দিলাম। দেন আমরা পেজ ক্লিক করব, রিডাইরেক্ট টু পেজ ইন দিস অ্যাপ্লিকেশন। তো পেজ নম্বর আমাদের আছে 31, কিন্তু আমরা নতুন যে ফর্ম পেজটি তৈরি করব সেটি ডিজাইন করার ফলে 32 নম্বর পেজটি নতুন করে তৈরি করব। ক্রিয়েট বাটনে চাপ দিলে আমরা 32 নম্বর পেজে যাব এবং এই পেজটি পরবর্তীতে ফর্ম পেজ হিসাবে তৈরি করব, দেন ওকে। তো এরপরে সেভ এবং রান করলে এখন দেখতে পাবো এখানে নতুন অ্যাড নিউ রিটার্ন যোগ হয়েছে এবং বাটনের লেভেলটি চেঞ্জ হয়েছে। তো বাটনে ক্লিক করলে আমরা এখন দেখতে পাবো 32 নম্বর পেজ চাচ্ছে। তো আমরা 32 নম্বর পেজ এখনও তৈরি করি নাই, পরবর্তীতে 32 নম্বর পেজটি তৈরি করব। তো এখন আমরা এডিট বাটনে যদি ক্লিক করি, এটা হচ্ছে 31 পেজ। তো এই পেজটি ফার্স্টে ডিজাইন করব। তো বরাবরের মতো পেজ ডিজাইনারে চলে যাব। আমরা এই ডিজাইনটি পারচেস যখন করছি তখন পারচেসে খুব সুন্দর করে ডিটেলসে দেখিয়েছি। তো আজকে কাজগুলো একটু ফাস্টে করব। তো 31 পেজ নম্বরে চলে আসব, দেন তো 31 পেজ নম্বরে আসার পরে ক্লিক করব, রিটার্ন আইডি কাউন্ট। তো রিটার্ন আইডি কাউন্টকে আমরা ফার্স্টে হিডেন করে দেব, এটি আমাদের দেখানোর প্রয়োজন নেই। তো নেক্সট দেখাবো যেটি পারচেস আইডি এবং বিল আইডিটা আমরা হিডেন করে দেব। তো এরপরে পারচেস আইডি, সাপ্লায়ার আইডি, ইউজার আইডি, তো সবগুলোকে একসাথে ক্লিক করব। এবং সবগুলো টাইপ থেকে ডিসপ্লে অনলি করে দেব। তো এরপরে আমরা যদি চাই ফার্স্টে পারচেস, তো পারচেসটা এখানে আমরা পারচেস না দিয়ে এর নাম দেব বিল আইডি, যেহেতু আমাদের ওরাকলের সাইডে থেকে সরাসরি প্রাইমারি কি যদি ফরেন কি যদি ইউজ করি তাহলে তার পরবর্তী টেবিল দেখায়, সেক্ষেত্রে আমাদের এখানে পারচেস আইডির পরিবর্তে ডিসপ্লে হবে বিল আইডিটি। আমরা পারচেস আইডির নামটি বিল আইডি ইউজ করতে পারি, বিল নম্বর। তো বিল নম্বরের পাশে দেখাবো রিটার্ন ডেট। তো রিটার্ন ডেট রিস্টার্ট নিউরো অফ করে দেব। তো এরপরে সাপ্লায়ার
ইউজার আইডি। তো ইউজার আইডির ইউজার আইডি না দিয়ে আমরা নেম ইউজ করব, ইউজার নেম। এবং ইউজার নেমের ডিসপ্লে এক্সট্রা ভ্যালু অফ করে দেব। এবং স্টার্ট নিউ রো অফ করে দেব। দেন আছে টোটাল, টোটালটি আমরা স্টার্ট নিউ রো না, টোটালটি আমরা স্টার্ট নিউ রো অফ করব না, টোটালটি এভাবেই দেখাবো। দেন ভ্যাট এবং ডিসকাউন্ট আছে, তো এই দুটো আমাদের দেখানোর প্রয়োজন নাই, এই দুটো আমরা ইচ্ছা করলে হিডেন করে দিতে পারি। দেন সেভ। তো ডিসপ্লে অনলি করার কারণে এগুলো আমাদের এখন আর ক্লিক করলে কাজ করবে না। তো এগুলো এখন ফ্লোটিং অবস্থায় আছে, এগুলোকে ফ্লোটিং থেকে সবগুলোকে অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, অ্যাপিয়ারেন্সে ক্লিক করে অপশনাল করে দেব, দেন সেভ করব। তো এখন রান করলে দেখতে পাবো তো পারচেস আইডিতে আমরা ডিসপ্লে অনলি করব না, কারণ পারচেস আইডি ডিসপ্লে অনলি করলে পারে এটি আইডিটি দেখাবে, বিল নম্বর আর দেখাবে না। তো সেক্ষেত্রে আমরা পারচেস আইডিটিকে সিলেক্ট লিস্ট করতে পারি এবং ইউজার আইডি আছে, ইউজার আইডিটিকেও সিলেক্ট লিস্ট করব, দেন সেভ। তো এখন বিল আইডিতে আমরা ক্লিক করলে দেখতে পাবো অনেকগুলো অপশন দেখাচ্ছে। তো পরবর্তীতে আমরা যে বিল আইডিটি ক্লিক করব সেই বিল আইডিটি এখানে দেখতে পাবো। তো ইউজার আইডিতে সিলেক্ট লিস্ট করব এবং ডিসপ্লে এক্সট্রা ভ্যালু নাল ভ্যালু অফ করে দেব এবং
পারচেস আইডিটাও ডিসপ্লে এক্সট্রা ভ্যালু নাল ভ্যালু অফ করে দেব। এরপরে সাপ্লায়ার আইডিটিকে আমরা সিলেক্ট লিস্ট করব এবং ডিসপ্লে এক্সট্রা ভ্যালু নাল ভ্যালু অফ করব, দেন সেভ এন্ড রান করব। এখন এগুলোর সাইজ যদি আমরা একটু বড় করতে চাই, পেজটি অনেক বড় আছে, পেজটিকে একটু সাইজে ছোট করব। পেজ ডিজাইনার থেকে ফার্স্টে পেজে ক্লিক করব, পেজে ক্লিক করে পেজটি মডেল ডায়লগ করে নেব। মডেল ডায়লগ করে নিলে আমরা দেখতে পারবো হাইট এবং ওয়েট দেখানোর অপশন আসছে। তো হাইট আমরা ওয়েট ঠিক করে দেব। তো হাইট দিব, ওয়েট দিব 800 এবং হাইট দিব 400। তো এখন সেভ করব। তো সেভ করলে এখন দেখব পেজটি আমরা হাইট ওয়েট আরেকটু বড় করব। এবং 800 ইউজ করছি। তো এখন পেজটা একটু বড় দেখাচ্ছে। তো এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে বাটনগুলোকে সব আমরা একটি বাটন নামে রিজিয়ন ক্লিক করে তার মধ্যে দেখাবো। তো কন্টেন্ট বডি থেকে একটি রিজিয়ন ক্রিয়েট করব, আর রিজিয়নের নাম ইউজ করব বাটন। এবং বাটনের অ্যাপিয়ারেন্স সেট করে দেব। বাটন কন্টেইনার, দেন সেভ করব। তো এরপরে বাটনগুলো আমরা সিলেক্ট করব এবং বাটনগুলো সিলেক্ট করে লেআউট থেকে রিজিয়ন চেঞ্জ করে দেব। তো এরপরে আমরা এই পেজে যেহেতু বাটন দেখাবো না, সেহেতু ডিলিট বাটন এবং সেভ বাটন দুটির সার্ভার সাইড কন্ডিশন নেভার করে দেব, দেন সেভ। তো এরপরে আমরা উপরে দুইটি অপশন দেখছি, একটা হচ্ছে নেক্সট রিটার্ন এবং আরেকটি প্রিভিয়াস নেক্সট রিটার্ন, দুইটি ক্লিক করব এবং এই দুইটির স্লট আমরা চেঞ্জ করে দেব। তো এখন সেভ দিব, তো রান করে দেখতে পারি। বাটনগুলো এখন আর দেখাচ্ছে না। তো এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে ফ্রম আজিম পারচেস রিটার্ন মাস্টার দেখাচ্ছে। তো এই লেখাটি আমরা দেখব যে পারচেস আইডি রিটার্ন আইডি প্রাইমারি কিটি এখানে ইউজ করা যায় কিভাবে। তো রিটার্ন আইডির রিটার্ন আইডিটি নেমটি
কপি করব এবং এখানে ফর্ম অন এটিতে ক্লিক করে পারচেস রিটার্ন দেন ইউজ করব একটি হ্যাশ এম্পারসন দেন যেটি কপি করছি সেটি সেম ভাবে ডিটেলে ক্লিক করব, ডিটেলে পারচেস ডিটেল হ্যাশ এম্পারসন এবং যেটি কপি করছি সেটি দেন সেভ। তো এখন যদি আমরা ডিসপ্লে করি লাস্টে একটি ডট বসবে, একটি ফুল স্টপ বসবে, তাহলে সেটি ঠিকভাবে প্রপারলি কাজ করবে। তো এখন যদি দেখি, এখন দেখতে পাবো আমাদের পারচেস যে আইডি প্রাইমারি কি আছে সেটি এখানে দেখাচ্ছে এবং ডিটেল টেবিলেরটি দেখাতে হলে আমরা ডিটেল টেবিলে এটি ইউজ করছি এবং ডিটেল টেবিলের অ্যাপিয়ারেন্সটি আমাদের ইন্টারেক্টিভ রিপোর্ট থেকে স্ট্যান্ডার্ড করে দিতে হবে, দেন সেভ। তো এখন দেখতে পাচ্ছি পারচেস টেবিলেও দেখাচ্ছে, পারচেস ডিটেল এবং পারচেস মাস্টার দুই টেবিলেই দেখাচ্ছে। তো এখন আমরা এখানে ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি আছে এই দুইটি গুণ করে দেখাবো। তো আবার পেজ ডিজাইনার থেকে এখানে আছে টেবিল আর ভিউ, আমরা এসকিউএল কোয়েরি ইউজ করব। তো এসকিউএল কোয়েরিতে এখানে ইউনিট প্রাইস এবং কোয়ান্টিটি দুটিকে গুণ করব, গুণ করে নাম ইউজ করব আইটেম টোটাল। তো এরপর ভ্যালিডেশন চেক দেব। তো আমাদের এখানে একটি এরর দেখাচ্ছে, ফেইল টু পার্স এসকিউএল কোয়েরি কলাম 10 নম্বর কলামে সমস্যা দেখাচ্ছে। তো আমাদের এখানে যদি আইটেম টোটালে আমরা আন্ডারস্কোর ইউজ করি, এরপরে যদি দেই, তো এবার নিচে ভ্যালিডেশনটি, দেন ওকে সেভ। তো দেখতে পাচ্ছি আমরা আইটেম টোটালটি দেখাচ্ছে 500 দুইটি ক্রয় করা হয়েছে 1500 টাকা। এরপর আমরা এডিট করে যদি এগুলো একটু বড় করে দেখাতে চাই, তাহলে এখান থেকে স্কেচ করে দেব, তো বড় দেখাবে।
তো এই ছিল পারচেজ রিটার্ন মাস্টার ডিটেলের প্রথম পার্ট, এবং পরবর্তী পার্টে দেখব অ্যাড নিউ বাটনে ক্লিক করলে পারে যে এই ফর্মটি আসবে সেই ফর্মটি ক্রিয়েট।